আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে ডাব কাটছেন? ওই তো বললাম না আপনার 55 যদি হয় হ্যাঁ, তো 15 বছর বাদ দেন। 15 বছর মানে পর আপনার 15 বছর যখন বয়স তখন থেকে তখন কাটছেন? থেকে শুরু। তা দাদার পিছন পিছন ঘুরতাম, তারপরে দাদা যখন ছেড়ে দিয়েছে তখন একলা একলাই শুরু। তার মানে আপনি যদি এই বেতাই এলাকা যত গাছ আছে দেখে বুঝতে পারবেন যে কোথায় কতগুলো গাছ আছে, মোটামুটি আইডিয়া আছে আপনার, হ্যাঁ আর হ্যাঁ কোন গাছে কেমন ডাব। হ্যাঁ হ্যাঁ মোটামুটি তাই এই ব্যবসা করে এতদিন ধরে আপনার স্যাটিসফাইড, মানে ভালো লেগেছে? ভালো বলতে গেলে আপনার কর্ম তো করতে হবে, এই করেই খাই। হুম। আর অন্য কাজ করতে পারিনি, আর পরে অন্য কাজে করতে পারিনি তা না, কিন্তু সেই কাজটা করতে গেলে দেখা গেলে একদিন কাজ করলে 2 দিন আবার ঘুমাতে হবে, আর উঠতে পারবো না। আর মানে এই তো এটা আপনি স্যাটিসফাইড? হ্যাঁ অভ্যাস হয়ে গেছে। তারপরে এখন এই যে আপনি দেখলেন না বুক জড়ি গাছে উঠলাম, ওরম গাছে উঠিনি আমার লাইফ টাইম। আমি গাছে উঠি আমার হাতের এইটুন আর পায়ের এই আধখানা এইটুন, হুম। এইটুক থাকে। যত বড় গাছ হয় 1 মিনিট ওঠা নামা 2 মিনিট লাগতে পারে। মানে এখন যেটা করলেন আপনি সেইটা এখন আগে ছিল না? না 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 না, এই 4 বছর লকডাউনের আগে ছিল না। ওকে ওকে। লকডাউনের 1 বছর থেকে এইটা হয়েছে। এই করে খাই মানে ছোটোবেলায় থেকে। তাই বুক মুখ জড়ি যেদিন অর্ডার হয় সেদিন উঠি ওইভাবে। না হলে আমার ওই যত বড় গাছ হোক, এমনকি পশ্চিমবাংলায় এমন একটা গাছ নাই যে আমার 1 মিনিট উঠতে লাগবে। তাই? কিন্তু এখন আর পারি না, বয়সও হয়েছে, শরীর ভারী হয়েছে, তারপরে প্র্যাকটিস ওই যে হারে জল তারপরে বাড়তে আপনি 40 বছর ধরে একই কাজ করছেন? একই কাজ করছি। অন্য কাজও পারি, মাঠে ধান লাগাতে পারি। মানে এটা আপনার ভালোও লাগে? হ্যাঁ ভালো লাগে, সবার সঙ্গে উঠা বসা হ্যাঁ, মিলামিশা। মানে এতটা অঞ্চলের সমস্ত ডাব গাছের তথ্য আপনার কাছে আছে? হ্যাঁ, বাড়ি আমার ছিল চল। আগে এই ধারে, হুম ওই নাজিরপুর থেকে পশ্চিমে জয়রামপুর বলে নাম, হুম। শ্রীরামপুর জয়রামপুর। তা আপনাকে যেই ফোন করবে আপনি চলে যাবেন, তাই তো? চলে যাওয়া বলতে গেলে আপনার আগে ছোটোবেলায় থেকে ডাব বাইরে চালান দিতাম। হুম তখন আপনার এই এলাকায় ডাব কাটলে আপনার নাজিপুরে মহাজন নামতো। হুম তা ওই আপনার এখান থেকে আমরা 10-12 জনায় ব্যবসা করি, সবই নিজেদের, আমরা 3 ভাই। তো ওই আপনার ওই তখন দেখা গেল অর্ডার দিল, হয়তো দেখা গেল এক একজনা 400 500 600 করে ডাব কাটতাম, 2টো করে ভ্যান লোড দিতাম, নাজিপুর নিয়ে যেতাম, ওখান থেকে পাইকারি বিক্রি হয়ে যেত, মহাজন অ্যাডভান্স টাকা দিয়ে দিত। সেটা বন্ধ হয়ে গেছে লকডাউনের 2-1 বছর আগে থেকেই বন্ধ হয়ে গেছে। লকডাউনে থেকে তো পুরোপুরি বন্ধ, যা 2-1টা আসতো কারোর সঙ্গে। এখন ওই দোকানে হয়তো দেখা গেল একটা দোকান, দুটো দোকান ধরা যায়, আর দেখা গেল একটা দোকানে দিলাম, আজকে যেমন দিয়ে আসলাম 40টা, এখন এই 6-7 দিন 5-6 দিন তো লাগবে বিক্রি করতে, আর 5-6 দিন পরে ফোন করবি ডাব দিয়ে যাবো, আবার এসে দিয়ে যাবো। আচ্ছা, ডাবের যে ব্যবসা আপনি বলেন আগের তুলনায়, মানে 5 বছর বা 10 বছর আগে যেরকম ব্যবসা হতো তার থেকে এখন ভালো হয় না? না এখন খুব খারাপ হয়, যে দিনটা যায় আজকের দিনটা গেল, আজকের দিনটা ভালো গেল, আগামীকালকের দিনটা খারাপ আসছে। তাই মানে ডাব খাচ্ছে না লোকে না? ডাব খাচ্ছি, ডাবের হাই ভোল্টেজ দাম হয়ে গেছে, কিন্তু ডাব পাওয়া যাচ্ছে না। ও, ডাব পাওয়া যায় কিন্তু লোকের চাহিদা আছে, তাই তো? চাহিদা আছে, কারণ আপনার চাহিদা আছে, আপনার বাইরের চালান বন্ধ হয়ে গেছে, মাল মহাজন যদি না আসে, ডাব যদি আপনার সাপোজ ধরেন আপনি এই গাছটায় উঠলাম 20টা ডাব, বোঝা গেল, তাহলে আমার একটা গাছে উঠে যদি 20টা ডাব আমাকে যদি 5 টাকা করে লাভ দেয়, 100 টাকা লাভ, বুঝলেন বা ব্যাপারটা। 10টা গাছ উঠলে 1000 টাকা লাভ, বোঝা গেল। কিন্তু আমি সকালবেলায় ওইদিকে গাছে উঠেছি 10টা, আজকে 10টা গাছে উঠেছি, 40টা ডাব পেয়েছি। 40টা ডাবে এবার ধরেন ক টাকা লাভ করব, গাছে ওটা মজুরি 50 টাকা করে সর্বনিম্ন ধরলেও 500 টাকা হয়, তো সেই জায়গায় আমাকে কয় টাকা লাভ দেবে ওটাবে, ক টাকা লাভ করবো? 25 টাকা 24 টাকা নিচে, কোনো 25 টাকা নিচে কোনো ডাবই নাই। তা হয়তো কোনো বাড়িতে 2 টাকা 1 টাকা কম পাওয়া যায়, মানে আমরা খুব আগেকার তো 2-1 টাকা কম দেয়, মুখ পেনে তাকেও কম দেয়, কিন্তু সবাই তো দেবে না, কিছু কিছু লোক দেয়। তাই বলে 25 টাকা করে যদি ধরা যায়, 35 টাকা পাইকারি নিল, তাহলে 35 টাকা যদি পাইকারি লাগে, 40টা ডাবে কত, 400 টাকা হলো। আপনার গাছে ওঠা মজুরি কত, 500 টাকা, 100 টাকা ঘাটতি, লস হয়ে গেল আপনার। হ্যাঁ। তাহলে এবার ওই 10টা গাছে যদি আমি আপনার 100 ডাব মিনিমাম জোগাড় করতে পারতাম, তাহলে আবার লাভ ছিল আপনার, তাহলে 700-800 টাকা 1000 টাকা লাভ আসতো। আগেকার উন্নতি ওইটাই ছিল। আপনার কি বলছি, আমরা 8-10 জনে আসতাম, আমি মিনিমাম 600-700 করে ডাব কাটতাম, তাহলে কটা গাছ উঠতাম, 10টা না হয় 12টা, বুঝলেন। তাহলে 10-12টা গাছে ওইটি যদি 500-400-600 ডাব পাওয়া যায়, তাহলে আমার যদি 5 টাকা করে লাভ থাকে, কত লাভ?
এই জায়গায় হচ্ছে সমস্যা। আর কয়েকদিন পরে, আর 10 দিন পরে তো ডাবই পাওয়া যাবে না, গোটা দিন ঘুরি 20টা ডাব পাবো না। আমি একটা ডাবে 20 টাকা করে লাভ করবো, তাহলে 20টা ডাব যদি পাই কুড়ি 400 টাকা কোথায় হচ্ছে? যদি 100 ডাব পাই তাহলে বেশি লাভ। হ্যাঁ, এই আচ্ছা, জায়গায় তাহলে হচ্ছে মানুষ তো তাহলে লাগাচ্ছে না কেন গাছ? লাগাচ্ছে না বলতে গেলে আরও কেটে ফেললো গাছ। বেতায় প্রচুর গাছ ছিল, প্রচুর বাগান ছিল, বড় বড় বাগান ছিল, পুকুর পাড়ে কাঁচায় কাঁচাগুলা সব জলে ভেঙে চুরি গেল, গাছ সব জলে পুকুরে পড়ে গেল, কেটে ফেললো। চাহিদা তো বেশি হচ্ছে, তাহলে তো মানুষ উচিত চাহিদা উচিত লাগানো গাছে। অবশ্যই। আগে আপনার যখন আমরা ছোটোবেলায়, যখন আমি প্রথম ব্যবসা যখন বললাম না আপনাকে, 14-15 বছর, 16 বছর নাই, 17 বছর, 40 বছর আগের কথা। 40 বছর আগের কথা, তখন আপনার ডাব ওই বাইরে থেকে আমরা দেখতাম কৃষ্ণনগরে থেকে ম্যাটারে করে আসতো। কৃষ্ণনগর থেকে আপনার করিমপুর অব্দি গাড়ি নামাতে যেত, যে দোকানে নেয় 20টা 30টা 40টা ডাব নিতে ওইরকমভাবে দেয়। আবার হয়তো দেখা গেল 10 দিন পরে আবার ওই গাড়ি ঢুকছে। আর এখন কি এই এলাকায় থেকে ডাব বাইরে যায়, বুঝা গেল? তাহলে উন্নতি অবশ্যই হয়েছে। আর এই ডাবটা হয়েছে 2000 বন্যার পরে এমন এক ধরনের পোকা হয়েছে, ওই পোকাটা হচ্ছে ঘুঘরো পোকার মতন। ওই পোকাটা যখন এই গুটিটা আসে তখন ওই পোকাটাই চুষতে শুরু করে, খুব নরম তো, ছোটো, তখন ওই চুষতে শুরু করে। চুষতে যখন শুরু করে তখন আপনার ওই সূর্যের তাপ লাগে, ওই গুটিটা ওই যে আপনাকে ডাব্বে কেটে দিলাম না ঘুঘরো, ঠিক ওইগুলো ওইরকম ধরা হয়ে যায়। কিছু ফলন কমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কিছু পিঁপড়েতে চুষা গুটিটা রসটা শুকিয়ে যায়, পড়ে যায়। মেন হচ্ছে এটাই, এর যত্নও নেই। আর তাছাড়া আপনার ওই পোকাতে পিঁপড়েতে আর বাইরে থেকে সব গাছ ঝুঁকতে আসে, ওদের গাছ ধরা খুবই খারাপ। আপনার একদম টান ডেগু মেরে চলে যাবে, 2-4টি ডেগু থেকে সম্পূর্ণ ডেগু মেরে দেবে গাছে। ওইটা উচিত না। একটা গাছের হিসাব আছে, যে কোনো জিনিসের একটা হিসাব আছে। আমি এই গাছটায় দেখলাম, এই গাছটা যদি এতগুলো ডেগু মেরে যায়, এই গাছটা তো আপনার একটা ডেগু তো আপনার আস্তে আস্তে দেখা গেল গাছকে রস দেবে, বুঝা গেল? আবার দেখা যাচ্ছে এমন একটা ডেগু কাটতে হবে, গাছটা দেখা গেল 4-5 মাসের মধ্যে ওই ডেগুটা রস নেবে, রস গাছকে দেবে না, কিন্তু গাছের রস নেবে, তাহলে ওই ডেগুটা কাটতে হবে, বাকি ডেগু কাটা হবে না। এবং ওর মাঝে থেকে যে সুপড়াগুলো আছে, মানে ফাতরাফুতরি, ওগুলোকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে যদি পরিষ্কার করা যায়, তাহলে উপর বৃষ্টি জল হয়, তাহলে ওইগুলো ধুয়ে পোকামাকড়টা কম থাকে, তাহলে ডাবের গুটিটা আসলে দাঁড়ায় ভালো, বুঝা গেল? এগুলো সবাই জানেও না, সবাই বলেও না, সবাই বুঝেও না, করেও না, করবে না। ওই এদিক থেকে যা ডেগু আসে ওদের 40 টাকা কেনা, 50 টাকা কেনা, 40 টাকা 30 টাকা দিলে গাছ ঝুড়ি দিয়ে চলে যাবে। কিন্তু সিস্টেম ওই সিস্টেম, ও খালি ঘপ ডেগু কাটন মেরে দেবে, যেমন ছোপড়া যেমন কিছু সব কিছু থেকে যাবে, কিন্তু ওই ডেগুটা মেরে দিয়ে ছেড়ে দেবে। কিন্তু আমরা তা না, আমরা যে গাছগুলো ঝুড়ি মিনিমাম 6 মাসের মধ্যে ওই গাছটা একদম খুব ভালো থাকবে, পোকামাকড় কম হবে, পিঁপড়িটা কম হবে। আর আপনার যত ফাতরাফুতরি থাকবে অত পিঁপড়ি পোকা বেশি থাকবে, আর বেশি থাকলে আপনার গুটিটাকে চুষবে। এটাই হচ্ছে মানে উন্নতটা কমে যাচ্ছে, কিন্তু ফল হয়, কারণ আপনার যখনই ডেঙ্গু ছাড়বে। তাহলে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে পশ্চিমবাংলায় আরও ডাবের ব্যবসা ভালো হবে, ডাবের উন্নতি হবে সব দিক থেকে? উন্নতি তো আপনার আগেকার মতো মানুষ তো নেই আর। আপনারা আমরা যে আমাদের ছেলেপিলি যেগুলো হয়েছে, এরা আপনার ওই সমস্ত দিক পেন আর খেয়াল রাখবে না, বুঝলেন? চাহিদা তো বাড়ছে, চাহিদা বাড়লে কি হবে? যেমন ডাব খাচ্ছে লোকে, তাহলে উৎপাদন না হলে কি করে খাবে? ওরা তৈরি করে খাবে না, কিনে খাবে, পয়সা কিনবে কোথায় পাবে? তো ওইরকম ধরা করবে। আপনার আগেকার মানুষ তো রাত দিন খাটতো, দেখবেন পরীক্ষা করি খুব খাটতো। এখনকার ছেলেপিলি খাটবে না, রিল্যাক্সে ঘুরে বেড়াবে, হাইতে মোবাইল নেবে। হ্যাঁ, সে তো ঠিক আছে, গরিবী হোক, আমার ছেলেও তাই, আমার ছেলে যত গরিবী হোক দেখেন হাইতে মোবাইল আছে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু উৎপাদন করতে হবে তো আমাদের। হ্যাঁ, করতে হবে আমাদের, কিন্তু এইটা বুদ্ধিটা কে নেবে বলেন? যেমন এই যে গণেশ ধরেন প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর। আর ওই ধরেন প্রত্যেক দিন 7-8টা মনীষ লেগে আছে গাছের পিছনে, সেই লাগানোর পরে থেকে আজও লেগে আছে গাছ। বেশ এরকম দরকার, তাই তো? কিছু লোক দরকার, কিছুটা হলেও থাকে, সবের দরকার নেই। আর আপনার আগে বাড়ির 4 রাউন্ডে গাছ লাগাতো, যেমন এই বাড়ি ধরেন রাউন্ডে গাছ ছিল, এই যে বিপুলের ওই 4 রাউন্ডে গাছ ছিল, জানেন তো? এই যে এই বাড়ি যে গণেশ কিনেছে রাউন্ডে গাছ ছিল, এই গাছগুলো সব কেটে যে ফেলেছে, গাছটা তো লাগায়নি একটা। কাটতে প্রচুর আছে, চাহিদা বাড়ার সাথে সাথে মানুষের পরিচর্যা করবে, গাছ তৈরি করবে আস্তে আস্তে। পান্ডেবাড়ির ধরেন বাগান ছিল, হাইতির বাগান,
আপনার এখান থেকেও পুকুর কাঁচা হবে, মোটামুটি লম্বা ওই কাঁচা দুটা ধরেন বাগান ছিল, সেই বাগানে ধরেন গাছ সব জিনিস আর 2-4টে আছে মনে হয় এই মাথা কেনা, তা আর গাছ নেই, কিন্তু গাছ তো লাগাই না একটা, তাহলে দিনের পর দিন এই যেমন শৈলান বিশ্বাস, এই যে কলার হাট, এতে প্রচুর গাছ ছিল, সব কাঁচা রাউন্ডে গাছ ছিল, সব কেটে ফেলেছে, জলে পড়ে গেছে, সেগুলো তো কাটতেই হবে, তা ওর পরিবর্তে তো লাগাইনি। যদি দেখা যায় 10টা পড়িয়েছে, 5টা লাগিয়েছে, কিন্তু একটাও লাগায়নি। ছেলেপিলে উন্নত মানের, সে যারা লাগিয়ে থেকে গেছিলো সেইগুলা করি কমি খাচ্ছে, যখনই পড়ে যাবে আর কিছু করার নাই ওদের, কী করবে, এই তো। ঠিক আছে তাহলে।